প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। জবির হাজার কোটি টাকা লুটপাট মিজান বিপু সিন্ডিকেটের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত উপাচার্য মিজানুর রহমানের নামে বিশাল অঙ্কের টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর ৮ বছরেও বাস্তবায়ন হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্প। এ প্রকল্পের ১,৯২০ কোটি টাকার মধ্যে ৫৪১ কোটি টাকা লুটপাট হয়েছে। এ নিয়ে সাবেক উপাচার্য মিজানুর রহমানের বিরুদ্ধে আন্দোলনও হয়েছিল। এরপর সাবেক দুই উপাচার্য এমদাদুল হক ও সাদেকা হালিমের বিরুদ্ধেও দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। প্রশাসন বলছে, বিগত ১৫ বছরে নতুন ক্যাম্পাস প্রকল্প ছাড়াও শিক্ষক কর্মচারী নিয়োগ সহ বিভিন্ন সেক্টরের অনিয়ম দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র অচিরেই প্রকাশ করা হবে। অনুসন্ধানে সাবেক উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক শিক্ষা সচিব মাহবুব হোসেন, সাবেক ঢাকা জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ ফেরদৌস খান ও যুবলীগ নেতা ওমর ফারুক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মে জড়িত থাকার প্রমাণ মিলেছে। সংস্কার আর মেরামতের নামে চলে লুটপাটের মহোৎসব। আওয়ামী লীগ সরকারের সময় লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল দেশের অন্যতম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। আমদানিকারক ও ব্যবসায়ীদের সুবিধা দিতে ইচ্ছাকৃতভাবে কারখানা বন্ধ রাখা, নিম্নমানের দ্রব্য ক্রয় এবং যন্ত্রাংশ সংস্কারের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। এছাড়া গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই বন্ধ থাকছে সার কারখানার উৎপাদন। ফলে লাভজনক প্রতিষ্ঠানটি এখন পরিণত হয়েছে রুগ্ন প্রতিষ্ঠানে। প্রতিবার কারখানাটি বন্ধ থেকে চালু করার পর সংস্কার ও মেরামতের নামে চলে সরকারি অর্থ লোপাট। খুনি হাসিনার ফাঁসির আগে নির্বাচনের কথা বলবেন না। গণ অভ্যুত্থানে পতিত শেখ হাসিনার বিচার ও আগামী সংসদ নির্বাচন নিয়ে সার্জিস আলম বলেছেন, যতদিন পর্যন্ত না খুনি হাসিনার বিচার দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে এ হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ন্যায় বিচারের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন তাদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব। এই বিচার যেন নিদর্শন হয়ে থাকে, আর যেন কোনো ফ্যাসিজম গড়ে না ওঠে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নির্দেশে চলে গণহত্যা। কোটা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া গত বছরের জুলাইয়ের গণ অভ্যুত্থান দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত নির্দেশে গণহত্যা চালানো হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় রাজনৈতিক নেতারা নির্দেশনা দিয়েছিলেন। সম্প্রতি জুলাই আগস্টে বাংলাদেশে বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর OHCHR এর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্যানুসারে ১৯ জুলাই এক বৈঠকে বিক্ষোভকারীদের হত্যার জন্য সরাসরি নির্দেশ দেন শেখ হাসিনা। ওই বৈঠকে তিনি বিক্ষোভ পরিচালনাকারী নেতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেফতার ও হত্যা করে লাশ গুম করার নির্দেশ দেন। আন্তর্জাতিক খবর, ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করলেন ট্রাম্প। গত সপ্তাহে হোয়াইট হাউসের ওভাল অফিসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বাকবিতন্ডার পর ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান স্থগিত করে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন ও রাশিয়া নিয়ে আমেরিকার নীতি পরিবর্তন করেন ট্রাম্প। পরিবর্তিত নীতিতে মস্কোর প্রতি সমর্থন আর জেলেনস্কির তীব্র সমালোচনা করেন তিনি। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন তিনি শান্তির পক্ষে, আর এর লক্ষ্য অর্জনের জন্য অংশীদারদেরও মনোযোগী থাকা দরকার। সামরিক সহায়তা স্থগিত করা হয়েছে, এরপর এটি পর্যালোচনা করে দেখা হবে সহায়তা চালু করা হলে তার সমস্যা সমাধানে অবদান রাখবে কিনা। তবে এটি স্থায়ীভাবে সহযোগিতা বন্ধ নয়, এটি সাময়িক সময়ের জন্য। সবশেষে খেলার খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি। নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার লড়াই আজ। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল আজ। এই ম্যাচে নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা পরস্পরের মুখোমুখি হবে। ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে দু দলের ফাইনালে ওঠার লড়াই। সেমিফাইনালের মঞ্চ মাতিয়ে ফাইনালের টিকিট পাবে কে, নিউজিল্যান্ড না দক্ষিণ আফ্রিকা?
অবশ্য এজন্য অপেক্ষায় থাকতে হবে। তবে সেমিফাইনালের দুদল সমানে সমান। ব্যাটিং শক্তি বলে বোলিং অ্যাটাক কিংবা ফিল্ডিং 3 বিভাগেই কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। প্রত্যাশা করা হচ্ছে দুদলের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম রোমাঞ্চকর এক ম্যাচই হবে আজ। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।